আচ্ছা ভাই, এখানে যারা বসে আছেন এই হুজুর সহ, আপনার পিঠের মাঝখানে কোনোদিন কি চুল খায়নি? চুল খান বোঝেন? এই যে মোটা ভাই, আপনার নাম কি? মেম্বার নুরুল ইসলাম। এই ভাইয়েরও এমন দিন গেছে পেটের মাঝখানে চুল কাছে, কিন্তু ই হাতও পায় না, ইটাও পায় না। এখন উনি মোটা মানুষ, ওনার বাড়ির বাহিরে গেছেন, ঘরের কানি বাহিরে কোনো এইভাবে থাকে না, ঘরের কানি। উনি চিন্তা করছেন চুলকান যেতে হাতও পাচ্ছে না, উনি বাড়িয়ে যায় ইঙ্গে পিঠ মশে লাগান ঘুষবি, কিন্তু যদি ডায়াবেটিস থাকে ছিলে গেলে ঘাও হবে না। উনি তখন ফিরে আসে, ওনার ছেলের নাম হচ্ছে শাহাদত। বলছে শাহাদতের মা, আমার পিঠ চুলকাচ্ছে না, চুলকে দাও তো। নিজের স্ত্রী 50 বছর আগে বিয়ে করছে, সেই বউ কথা চুলকে দাও তো। কি ভালোবাসার স্বামী, তার পেটর তখন হাত দিয়ে এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু যেটি চুলকাচ্ছে সেটি হাত দিচ্ছে না। কথা কোনে রে? কারণ কি, একজনের পিঠ আর একজনের আসল জায়গায় যাবি হাত। এখন খেপে ধমক দিচ্ছে শাহাদতের মা, এই চুলকে দে। তো ওনার স্ত্রী আবার 2 হাত দিয়ে খাওয়াচ্ছে, তো 2 হাত দিয়ে যখন দিচ্ছে তাও আসল জায়গায় যায় না। কথা ঠিক কিনা? নিজের বেটা জানাজা করা মানে কি, নিজের হাত দিয়ে চুল ফেলে দিয়ে আরাম, তার সে কোটি কোটি গুণ আরাম হলো নিজের বেটার জানাজা করা। কথা কোন না? এই জন্যই নিজের বেটা না জানাজার জন্য এই মাদ্রাসা তৈরি করা লাগবে। ভাই, এই গ্রামের নাকি 1900 ভোটার। হ্যাঁ, 1900 ভোটার বলে এই গ্রামত। তাহলে 1900 ভোটার, আর এক গ্রামত 500 ভোটার, 19 আর 5 কত হয়? 2400 ভোটার। এই 2 গায়ের ভোট দিয়ে 2-3 মেম্বার তৈরি হবে। তাহলে এত বড় গ্রাম, প্রত্যেকটা বাড়িতে অনুরোধ করছি ভাই, একটা করে জানাজার লোক তৈরি করবেন রে। আমার কথা মনে থাকবি, মরে যাব, কিন্তু আপনি কবরে যাবেন নিষ্পাপ হয়ে, ধরে কোন আল্লাহু আকবার। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, নেক সন্তান তৈরির মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন নবীর মাধ্যমে, ধরে কোন আল্লাহু আকবার। এইরকম সন্তান, এইরকম নাতি, এইরকম পল্লাতি কে কে বানাবেন? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান, নিয়ত করেন, আল্লাহ আপনার ভেটা চল দিয়ে দিবি, ধরে কোন আল্লাহু আকবার। আমাকে রে বিয়ে করে নিয়ত নাই তো, বিয়ে করলি সোল হলি কয় MBBS বানামো, SP বানামো, মিলিটারি বানামো, সেই জন্যই বেটা চল হয় না, হয় না। হে গরিব, যত গরিব মানুষ আছে এরকে খালি বেটা চল। হে গরিব মানুষের বেটা চল, আর ধনী মানুষের খালি বিটি, ওর সম্পত্তি ট্রাক ছাড়া আর এক গাঁত পার হয়ে যায়। আমার ভাইরা, এই মাদ্রাসার যত ছাত্র আছে এখানে কি জাগির রাখে কেউ? যারা জাগির রাখেন তারা সবচেয়ে ভাগ্যবান লোক, যখন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, তালবে ইলম যখন জাগিরদারের বাড়িতে, লজিং মাস্টারের বাড়িতে ভাত আনার জন্য সকালবেলা গেল, আবার দুপুর বেলা গেল, আর রাত্রিতে এশার নামাজ পড়ে চলে গেল, নবীজি বলেছেন এই তালবে ইলমের পায়ের নিচে আল্লাহ তাআলা হুকুম দেয়, আমার রহমতের ফেরেশতা পাখাটা বিছিয়ে দাও, আমার এই ইলম তলবকারী বান্দা সোনার টুকরা কোরআনের পাখি ওর পায়ে যেন দুনিয়ার ধুলামলির লেগে যেন কোনো সমস্যা না হয়। তুমি পাখা পেরে দিবে, জাগিরদারে বাড়ি যাবে, আবার আসবে, পাখা পেরে দিবে, ধরে কর আল্লাহু আকবার। একজন বাড়িতে 10 জন মানুষ থাকে, ওই এক তালবে ইলমের জন্য কোনোদিন চাউল ভেনু করে দেওয়া লাগে না। আমাকে এত ধান, এত চাউল, তা আমাকে অভাব কেন জানেন? আমরা আগের যুগে যখন মাদ্রাসা পড়ছি, সেই 68, 71 এই দিকে যখন মাদ্রাসা পড়ছি আমরা, তখন গাছতর বাড়ির ওই জাগিরদারের বাড়ির গরু চড়ে দিছি, কারেন্ট নাই, খাজুরে পাতার পাটি পারে দেখছিল। বিকেলবেলা ঘুমোর থেকে উঠে দেখি যে খাজুরে পাতার পাটি বিছনেট নাই, পেটও তুষে আছে। তা আমাকে করছে, তোর পেটো খাজুরে পাতা কে? আমি ধারে দে ভাই, করছে না দাগ উঠেছে। তখন হচ্ছিল কি যে খাজুরে পাতার ছোঁয়া নবীর সুন্নত, আর এখন সুন্নত হলো 1.5 লাখ টাকা দেওয়া খাটের উপরে। কথা কন, একটা ধনী মানুষ 1.5 কোটি টাকা দিয়ে বাড়ি করছে,
1,70,000 টাকা দিয়ে খাট কিনেছে মেহগুনির আমার এলাকার। ওই লোকটা আল্লাহ না করুক ওই স্ট্রোক করে একদিন জবান বন্ধ হয়ে গেছে। জামাই ভাই আর একটা বেটা ওরা হাসপাতাল নিয়ে গেছে, অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যা ওই অক্সিজেন দিয়ে এনা সুস্থ আছে। ওই লোকটা বলিচ্ছে যে বাবা বেটা কুন্টি রে, ভাই কুন্টি, হয়তো বাবা জামাই আসো তো। কি আব্বা, কি ভাই? করছে বাবা আমার বড় শখের বাড়ি, এত বড় বাড়ি আল্লাহ আমাকে করা দিয়েছে, 1.5 লক্ষ টাকার খাট কিনেছি ব্যাটারে, আমি তো সুস্থ হলাম, যদি এখানে মারা যায় বাড়িতে নিয়ে যাবে। একটাবার ওই ঘরের ভিতরে যে খাটটা 1.5 লক্ষ টাকার মেহগুনির খাট, আমাকে 5টা মিনিট শোয়া রাখবে, আমার জীবনটা শান্তি পাবে। 3 জন কছে, 3 জন বাড়িতে গেছে, ওটি মরিছে, মেম্বরসকে নিয়ে গেছে, তাই খোলার দ্বার আছে। যা বেটা করছে মা বাবা খাটত ছবি, জামাই কছে আম্মা আমার শ্বশুর খাটত শুভের আছে, ভাই কছে ভাবি আমার ভাই খাটত শুভের আছে। ওই স্ত্রী তার বাকি 2 সন্তান নিয়ে দরজাত হাত দিয়া ছান দিছে, করছে ওই বাইরে মরিছে, বাইরে থাক। কি করছে? বাহিরে মরিছে, বাইরে থাক। স্ত্রী নিজে মুখ দেখছে আমার এলাকার। তখন এখন আর যাওয়ার বাড়ি চেক করছে না, সুবিয়ার সাথে করছে না, ওই বাইরে মরছে, ঘরের মধ্যে বললে একটা কথা ছিল, ও আবার বাড়ির মধ্যে নিয়ে যা, ওই বাড়ি কে সাফ করবি? হয় সর্বনাশ, যাবার দেয়নি। এখন বোঝেন তো যে স্ত্রীর জন্য জীবন দিল, যৌবন দিল, কত মেক্সি, কত পেটিকট, কত সোনু পাউডার, কত ক্যাশের তেল, যত রকমের চাহিদা সব কিছু মিটালো, কিন্তু দেখা গেল ওই স্ত্রী যে কথা বলল, বলুন তো ওই স্বামীটা যদি ওই কথাটা ওই মাত্র ওই সময়ে যদি শুনতে পেত, আচ্ছা যদি শুনবার ভালো হয়নি যে আমার বউ কথা বাইরে মরছে, বাইরে থাক, তাহলে ওই স্বামী বলতে আল্লাহ, ও গো আল্লাহ, আমার একটা কথা বলে কি, বলে আমাকে 5 মিনিটের জন্য তুমি একটু হায়াত দাও, দাঁড়িয়ে দাও, আমি স্ত্রীর কাছে যা ওর মুখত কমপক্ষে 12টা লাত্তি দেবো কয়না। আর যে বেটা 2টা আমার যাতে দিল না, মায়ের সাথে পাঠিলিয়া হাত দিয়া ছান দিছে, একটা জমি আমি ওই বেটাকে রোগ দেব না, সব জমি মাদ্রাসার মসজিদত লেখা দিব। তখন কান্দে লাভ হবে না ময়না। এক মানুষ, এটা আজই এক গল্প আপনাকে, এই গ্রামের একটা এসআই না র্যাবের নাই ওবায়দুল্লাহ নাকি, এই গ্রামে একটা ওবায়দুল্লাহ একটা লোক পুলিশের চাকরি কর না, এনামুল, এনামুল চিনেন? ওই এনামুল ভাই এই আমরা ঈশ্বরদী চাকরি করছিল, বুঝছেন, পাবনা ঈশ্বরদী। তো ওটি এক ধনী মানুষের, সড়কের ওই পার 400 বিঘা জমি, এই পার 400 বিঘা জমি, প্র্যাকটিক্যাল কথা, এই পার 400, এই পার 400, কিন্তু ওই মাঝখানে একটা ছোট্ট জমি আছে 13 শতক না 17 শতক, একটা গরিব মানুষের। কিন্তু ওই ধনী মানুষ ও পানিও দেয় না, আবাদ করবারও দেয় না, হয় বেচবো না হয় তুই উঠে যাবো। তো ই আবার ওই গাজীপুর থেকে ওটি ট্রান্সফার হচ্ছে, হয় আসতি তোর বেড়াবার গেছে বাজারের মধ্যে, একটা লোক খুব লুটফুটের লোক, তাই কত ভাই আপনি তো পুলিশের লোক, মারে আমি তো বহুদিনের একটা জমি আবাদ করে পারি না ধনী মানুষের অত্যাচারে, তাহলে এই জমিটা না আবাদ করার ব্যবস্থা করা যাবে? কোথায় তুমি একটা পিটিশন দাও থানাত, দেখা হবে নি। থানাত পিটিশন দিচ্ছে, এই আপনাকে এই গ্রামের এনামুল ও শিক্ষকে স্যার এই পিটিশনটা লেন তো, এত বড় কে বারেখা আছে, ও আজই ধরে আসবো থানা। আল্লাহু আকবার, এই গ্রামের সন্তান একেবারে দরখাস্ত কবুল করছে ওসি, পরে বিকেলে বাজারত বাড়িতে গেছে, করছে বাজারত গেছে, বাজারত যা সালাম দিছে যে ভাই আপনার সাথে কথা আছে। কি কথা? আপনার এই পার 400, ওই পার 400 বিঘা জমি, তে মধ্যে শুনতে একটা গরিব মানুষের বলে জমি আছে, আপনি পানিও দেন না, আবাদও করেন না, তাহলে এই লোকটাকে জমি বেচে উঠে যাবি? করছে না, ওর অগ্নে জমি উঠি আবাদ করা লাগবে গা। এ কতি এ আপনাকে এনামুল হ্যান্ডকাপ লাগাছে, কি মরদ এই তাহলে হ্যান্ডকাপ লাগা ছিঁচড়ে লেগে থানাত লিয়ে বেতন ও জিজ্ঞাসা করতে গেলে, কারণ কোথায় জমি যদি বেচে তাহলে আমি কিনে নেবো। তখন জমি হলো
ওটি মনে করেন 2500-3000 টাকা বিঘা ওই পাখির ওই খাদের মধ্যে। সেই জমি 1.5 লাখ টাকা শতক বেচে দাম লিয়া ওই 5 বিঘে কিনে দিয়েছে এই আনামুল। এখন করছে আমার এই পার 400 ওই পার 400, আর 13 কাঠা জমি আমি জুম্মত দিচ্ছি ভাই, পুলিশ করছে ওই 400 বিঘা জমির কাগজ করছে, তোমার যে 13 কাঠা দিয়েছ জুম্মাত ওটাই তোমার, এগুলো একটাও তোমার নয়। এখন আল্লাহর ঘর দিবি কখন? মরার পর যদি বইয়ের কথা শুনতে বলে হয়নি, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে সন্তান দরুদ ইব্রাহিম পড়ল, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা প্রসব করে 14 দিন পর আবার দেখতে গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহায় শুয়ে আছে, মরে গেল না বেঁচে থাকলো দেখার জন্য গভীর রাত্রিতে মা যায়। মা পাহাড়ের নিকট গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দরজাটা খুলে দাও, আমার সন্তানের মরদেহ আমি একটু দেখতে চাই। 14 দিন কি একটা মানুষ বাঁচে? কালাছল। ভেতরে ঢুকলেন, অন্ধকার, নূরের মতো চেহারা সন্তানের, দেখে গুহার ভেতরে হাত পাও নাড়া দিয়ে খেলা করতেছে, ধরে করে আল্লাহু আকবার। আচ্ছা, গরুর বাছুর আপনারা সন্ধ্যা রাত্রে বাঁধেন না ভাই? জেলে গাই দন আসরের আগে কিংবা জোহরের পর কিংবা 10টার সময় যখন ওই বাছুর দিয়ে দুধ দহন করেন গায়ের থেকে, ওই বাছুর দেখলে গিয়ে মা হামলায়। এর আগে কি হামলায়? মানে বাছুর দেখলেই দুধের জোয়া শুরু হয় তার স্তনে। ওইরকম ইব্রাহিম আলাইহিস সালামের মা গোয়ার ভেতরে ঢুকে সন্তান হাত পাও দিয়ে খেলা করছে, দেখা মাত্রই স্তনে দুধের জোয়ার সৃষ্টি করে দিলেন কে? উনি 2 হাত দিয়া নিজের সন্তানকে কোলে উঠে নিয়া স্তনে মুখ দেওয়ানোর জন্য খুব চেষ্টা করলেন অন্ধকারের ভেতরে, কিন্তু দেখা যায় ওই সন্তানের মুখ স্তনের মাথা গ্রহণ করে না। গুহার মুখের কাছে আনলেন, সন্তান যখন মুখের কাছে গুহার মুখের কাছে আনলেন, মা দেখতে পেলেন ওই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি নবী হলেন, ওই শিশু ইব্রাহিমের মুখের ভিতরে এই 2টা আঙ্গুল ঢুকানো আছে। ধরে কোন আল্লাহু আকবার। 2 আঙ্গুল ঢুকে দিয়েছে কে? আল্লাহ বলেছেন, জিবরাইল, মা নাই, কেউ নাই, এই পাহাড়ের গুহার ভিতরে আমার নবী ইব্রাহিমকে শোয়ায় রেখে মা চলে গেছে। আমি এই সন্তানকে মরতে দেব না, তাকে আমি দুনিয়ায় জীবিত রেখে ওই নমরুদের রাজত্ব তছনছ করে ধুলাই মিশাইয়া দেব। ধরে কোন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন মুখ থেকে 2টা আঙ্গুল বের করলেন, নিজের চোখে রসুল হাদিস শরীফে বলেছেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের 2টা আঙ্গুলের একটার ভেতর দিয়া মধুর নহর আর একটার ভেতর দিয়া দুধের নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে রেখেছে। কি অবস্থা! মানুষ মরে যাওয়ার কথা, দুধ নাই, আঙ্গুল দিয়ে দুধ বার করার ক্ষমতা কার? মধু বার করার ক্ষমতা কার? সে আল্লাহ আছে না? আল্লাহ খালি গুটি চাচ্ছে, দেখি তোরা কি করিস, কোন পকে থাকিস। নমরুদের অগ্নিকুণ্ডে যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল, তখন ব্যাং বলল, আমরা বেঁচে থাকতে ইব্রাহিমকে পুড়তে দেব না, প্রস্রাব করে আমরা অগ্নিকুণ্ড ভাসায় দেব। জোরে করে আল্লাহু আকবার। আর লাইসাটা হলো, আমরা ফোঁ দিয়ে আগুন জ্বালাবো, ইব্রাহিম নমরুদের দুশ্মন এক পুড়ে ফেল দেব। কিন্তু দেখা গেল লাইসাটার ফোঁয়ে আগুন জ্বলল না, ব্যাঙ্গের প্রস্রাবে আগুন নিবল না। কে কার পক্ষে আল্লাহ বুঝতে পারলেন। এই জন্যই ব্যাং মারা হারাম করেছেন কে? তাহলে আমরা কি ব্যাঙ্গের এলাকা নিমানো লিয়া থাকা পারবো না ভাই? হ্যাঁ, খালি না আল্লাহর দিনের পক্ষে থাকতে হবে ময়না। আর এই দিন বোঝার জন্যে এই মাদ্রাসা ছাত্র 2য় তাকবীর দেওয়া ওই 2 নবীর ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বাবা মাকে ওই 2 নবীর ওসিলায় আপনি মাফ করে দেন। 3য় তাকবীর দেওয়ার পর দোয়া শুরু হবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়া
হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া যাকারিনা, এইভাবে দোয়া চলছে। হঠাৎ করে সন্তানের আবেগ ভরে এক ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতো নিচের নাকের ডগার দিকে গড়াইয়া দিতে পারে, নবীজি বলেছেন ওই সন্তান নেক সন্তান আলেম বেটার চোখের পানি আল্লাহর কাছে এত দামি। আল্লাহ বলে আমার ফেরেশতা সাক্ষী দাগ, যে মানুষের নেককার ছেলে জানাজার সময় চোখের পানি বের করে মায়ের জন্য দোয়া করে, আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ মা বাবার খাটনিতে মাফ করে দিলাম। আচ্ছা ভাই, এখানে যারা বসে আছেন এই হুজুর সহ আপনার পিঠের মাঝখানে কোনোদিন কি চুলকায়নি? চুলকান বোঝেন? এই যে মোটা ভাই, আপনার নাম কি? মেম্বার নুরুল ইসলাম। এই ভাইয়েরও এমন দিন গেছে পেটের মাঝখানে চুলকাছে, কিন্তু হাতও পায় না, ইদেও পায় না। এখন উনি মোটা মানুষ, ওনার বাড়ির বাহিরে গেছেন, ঘরের কানি বাহিরে কোনো এইভাবে থাকে না, ঘরের কানি। উনি চিন্তা করছেন চুলকান দিয়ে হাতও পাচ্ছে না, উনি বাড়িয়ে যায় ইঙ্গে পিঠ মশে লাগান ঘুষবি, কিন্তু যদি ডায়াবেটিস থাকে ছিলে গেলে ঘাও হবে না। উনি তখন ফিরে আসা, ওনার ছেলের নাম হচ্ছে শাহাদত, বলছে শাহাদতের মা আমার পিঠ চুলকাচ্ছে না, চুলকে দাও তো। নিজের স্ত্রী 50 বছর আগে বিয়ে করছে, সেই বউ কত চুলকে দাও তো। কি ভালোবাসার স্বামী, তার পেটর তখন হাত দিয়ে এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু যেটি চুলকাচ্ছে সেটি হাত দিচ্ছে না। কথা কোনে না? কারণ কি, একজনের পিঠ আর একজনের আসল দেখার যাবি হাত। এখন খেপে ধমক দিচ্ছে শাহাদতের মা, এই চুলকে দে। তো ওনার স্ত্রী আবার 2 হাত দিয়ে খাওয়াচ্ছে, তো 2 হাত দিয়ে যখন দিচ্ছে তাও আসল দেখার যায় না। কথা ঠিক কিনা? নিজের বেটা জানাজা করা মানে কি, নিজের হাত দিয়ে চুল ফেলে দিয়ে আরাম, তার সে কোটি কোটি গুণ আরাম হলো নিজের বেটার জানাজা করা। কথা কোন না? এই জন্যই নিজের বেটা না জানাজার জন্য এই মাদ্রাসা তৈরি করা লাগবে। ভাই এই গ্রামের নাকি 1900 ভোটার, 1900 ভোটার বলে এই গ্রামত। তাহলে 1900 ভোটার, আর এক গ্রামত 500 ভোটার, 19 আর 5 কত হয়? 2400 ভোটার। এই 2 গায়ের ভোট দিয়ে 2-3 মেম্বার তৈরি হবে। তাহলে এত বড় গ্রাম, প্রত্যেকটা বাড়িতে অনুরোধ করছি ভাই একটা করে জানাজার লোক তৈরি করবেন রে। আমার কথা মনে থাকবে মরে যাব, কিন্তু আপনি কবরে যাবেন নিষ্পাপ হয়ে ধরে কোন আল্লাহু আকবার। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, নেক সন্তান তৈরির মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন নবীর মাধ্যমে, ধরে কোন আল্লাহু আকবার। এইরকম সন্তান, এইরকম নাতি, এইরকম পল্লাতি কে কে বানাবেন? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান, নিয়ত করেন আল্লাহ আপনার ভেটা চল দিয়ে দিবি, ধরে কোন আল্লাহু আকবার। আমাকে রে বিয়ে করে নিয়ত নাই, তো বিয়ে করলি সোল হলি কয় MBBS বানামো, SP বানামো, মিলিটারি বানামো, সেই জন্যই বেটা চল হয় না, হয় না। গরিব, যত গরিব মানুষ আছে এরকে খালি বেটা চল। গরিব মানুষের বেটা চল আর ধনী মানুষের খালি বিটি, ওর সম্পত্তি ট্রাক ছাড়া আর এক গাঁত পার হয় না। অনুরোধ করছি, আমার রসুল বলছেন নেক সন্তান আওয়ালাদুন সলে ইয়াদুল্লাহ। এইরকম সন্তান যদি প্রত্যেকটা বাড়ি বাড়ি জন্ম নিত, ওইরকম হক্কানি আলেম যদি গ্রামে তৈরি থাকতো, আল্লাহর ইজ্জতের কসম এই গ্রামে আযাবের ফেরেশতা প্রবেশ করতে পারবে না। ধরে বলুন ঠিক কিনা? আসুন মা বোনেরা, আপনারা যারা এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের হাতে টাকার চাবি নাই, বাক্সের চাবি নাই, কিন্তু চাউলের চাবি থাকে। প্রত্যেকটা মহিলা প্রতিদিন 2 সন্ধ্যা ভাত পাক করবেন, 1 মুঠ করে চাল তুলবেন। 30 দিনে 60টা সন্ধ্যার 60 মুঠ চাউল তুলবেন, মাদ্রাসায় পাঠিয়ে দেবেন। আল্লাহ আপনাকে কিয়ামতের দিন দানায় দানায় 10টা করে নেকি দিয়া এই মাটির নিচে যখন শুবেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেবে। ধরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা, যারা আলু পান 1 মণ আলু ভালো মাপেলে সেখানে দিয়ে দিবেন। ধান পান 2 মণ ধান দিবেন। টাকা যদি থাকে কিছু দিনের
জন্য খরচ করবেন। আমার রাসূল বলছেন আর সদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। আমার ভাইরা, আল্লাহর কোন কোন বান্দা আছেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্যে 2000, 3000, 5000 টাকা 1 মণ ধান, 2 মণ ধান, 2 মণ আলু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব খুব তাড়াতাড়ি। ভাই আসুন না, তাবারক আছে ভাই, পোলা আছে।